আসেন চকবাজারে সেরা বড় বাপের পোলায় গা ঠোঙ্গা বইরা 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 লেদা আছে আছে মুরগি আছে হাসির কলিজি আছে ঠিক আছে কোয়েল পাখি আছে কবুতর আছে কি আছে এই 12টা মশলা দিয়ে 12টা আইটেম দিয়ে এই বড় বাপের পোলা তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরান ঢাকার 400 বছরের পুরনো এই বাজারের ইফতারের দোকানগুলো আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই বাজারটার নাম হচ্ছে চক বাজার। আমরা যারা বিজনেস করে তারা অবশ্যই চক বাজারকে চিনে। তো এই চক বাজারটা আমি আপনাদের সাথে আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং কি কি উঠে এবং এখানের সবচেয়ে পপুলার যে ইফতারের আইটেমগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আপনারা যারা আমাদের চ্যানেলে নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা বলেন যে ঢাকার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইফতারের আইটেম উঠে কোন কোন দোকানে বা কোন বাজারে, তাহলে চক বাজারের নামটি উঠে আসবে। গাইস, আপনারা কি জানেন এই বাজারের একটি স্লোগান আছে, সেটি হলো যে বড় বাপের পোলায় খায়। এমন একটি স্লোগান এখানে আসলে আপনি শুনতে পাবেন। আসলে এটার মূল কাহিনী হচ্ছে কি, আর যদি আমরা খুঁজে বেড়াই যে আপনারা সামনে দেখতেই পাবেন, এটা নিয়ে হচ্ছে একটা আমার এই ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করেছি বা তাদের কাছ থেকে শুনেছি যে বড় বাপের পোলায় খায় যেই ইফতারের আইটেমটা রয়েছে এটা 12টা মশলা দিয়ে বানানো হয়েছে। তো সেই ইফতারের এটা অনেক বেশি পপুলার হয়েছে এখানে। আপনারা এমন মানে এইখানের ভিডিওতে প্রতিটা এখানে যতগুলো ভিডিও দেবেন সব জায়গায় সেম ডায়লগটা আপনারা শুনতে পাবেন, বা আপনারা আসলেও এখানে সেম ডায়লগটাই শুনতে পাবেন। তো এই খাবারটা অনেক বেশি জনপ্রিয় এখানের। এর বাহিরেও আপনারা এমন কিছু ইফতারের আইটেম দেখবেন এখানে আগে কখনো এরকম আইটেম দেখেননি, বা হয়তো বা আমি দেখিনি বা আপনারা দেখেছেন, এমন কোনো কিছু হতে পারে। বাট এখানে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম পাবেন যেগুলো আগে কখনো খাননি বা দেখেননি। তো গাইজ, এখানে আস্ত হাঁস, খাসির লেগ থেকে শুরু করে আস্ত মুরগি এবং কোয়েল পাখি থেকে শুরু করে সব কিছু এখানে আছে। ইফতারের যত আপডেট আইটেমগুলো আছে সবগুলোই আছে চকবাজারের এই ইফতারের মার্কেটে। তো চলুন গাইজ, আমরা আরো সামনে দেখি, আরো অনেক কিছু দেখবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, আমি মানে এখানে আসলাম প্রায় আমি 1টার দিকে এখানে এসেছি। তো 1টার দিকে আসার পর আমার মানে ইফতারের বাজারে ঢুকতে আমার প্রায় 2:30 বেজে গেছে। তো আসার পর দেখি যে এখানে এত জ্যাম, এত মানুষ, মানে আপনাদেরকে যদি বলি আপনারা হয়তো বিলিভ নাও করতে পারেন, এই পুরো যে রোডটা আছে না এখান দিয়ে হেঁটে যেতে পারতেছিলাম না। তো এখানের যে আইটেমগুলো এগুলো হচ্ছে নর্মাল, মানে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল আইটেম, এগুলা যে কোনো জায়গায় পাওয়া যায়। কিন্তু গাইস, এখানে এমন এমন কিছু আইটেম দেখেছি যেগুলোর নাম আমি জানি না। তো গাইস, আপনারা যে দেখতে পাচ্ছেন জিলাপি, আর এখানে আমি যে জিলাপিটা দেখেছিলাম যে অনেক বড় জিলাপি, আস্ত জিলাপি, যেমন হচ্ছে আপনার নিলে একটাই নিতে হবে, যে আমরা সবসময় দেখি ছোট ছোট জিলাপি, সেগুলো এখানে জিলাপি, ছোট জিলাপি পাওয়া যায়, বড় জিলাপিও আছে। তো গাইজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খাসির লেগ। এক একটা খাসির লেগ প্রায় আপনার 1200 টাকা, 1000 টাকার উপরে করে ওনারা বিক্রি করে থাকে। তো আমার মনে হয় যে এখানে প্রতি দৈনিক যে কতটুকু, বেশি জায়গা না, সর্বোচ্চ 120 মিটার জায়গার ভিতরে লাখ টাকার বেচা কিনা হয়। চলুন গাইজ, তাদের কথা শুনে আসি। আছে লেগ আছে, সুন্দর বাবা আছে, আপনার মুরগি আছে, কোয়েল পাখি আছে, বিগ পাউড আছে, মুরগি আছে, কবুতর আছে। আসলে এই যে বড় বাপের পোলায় কি কি আইটেম দিয়ে তৈরি করা হবে? এটা 12টা আইটেম, 12টা মশলা আছে আছে মুরগি আছে, হাসির কলিজি আছে, ঠিক আছে কোয়েল পাখি আছে, কবুতর আছে, কি আছে এই 12টা মশলা দিয়ে 12টা আইটেম দিয়ে এই বড় বাপের পোলা তৈরি হয়। আসেন চকবাজারে সেরা বড় বাপের পোলায় গা ঠোঙ্গা বইরা 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 লেদা। তো গাইজ, আপনারা তো শুনতেই পেলেন যে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বইরা লইয়া যায়। তো এই স্লোগানটা মানে এখানে অনেক বেশি পপুলার। তো আমি আরো সামনের দিকে এই আইটেমটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে মেইন বড় বাপের পোলায় খায় সেই আইটেম। তো গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাঠা বিক্রি হচ্ছে। আর গাইজ, পুরান ঢাকার মাঠা অনেক বেশি মজার। যারা হচ্ছে এর আগেও খেয়েছেন তারা অবশ্যই জানেন যে পুরান ঢাকার মাঠা কিরকম স্বাদ। তো
গাইজ আমরা আরো যদি সামনের দিকে যাই তাহলে আরো অনেক বেশি কিছু দেখতে পাবো। তো চলুন যাওয়া যাক। তো এখানে আসছি, এখানে আসার পর গাইজ আরো একটু ডিফারেন্ট কোনো কিছু দেখতে পাচ্ছি। এখানের যে পরোটাগুলা ওই মানে আলাদা রকম। যেমন ওইখানে বড় বাবার পোলা খায়, উনি হচ্ছে অনেক বেশি পপুলার, কিন্তু সাইডের যে আরেকটা দোকান আছে সেই দোকানটাও মোটামুটি অনেক পপুলার। তো ওনারা হচ্ছে এই যে বড় বাবার পোলা খায় যে আইটেমটা, সেই আইটেমটা ওনারাও বানিয়েছে। তো আমার মনে হয় যে দুইটাই সেম, সবকিছু সেম দিয়ে বানানো। আর এখানে যেমন আস্ত মুরগি পাওয়া যায়, আস্ত কোয়েল পাখি পাওয়া যায়, এবং মুরগির লেগ পিস থেকে শুরু করে, আর গাইস এই যে রোলের মতো দেখতে পাচ্ছেন, আই ডোন্ট নো এগুলা কি। তো আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছিলাম যে মানে মানুষ কিভাবে হাঁটাহাঁটি করতেছে পুরো গেদাগেদি করে। তো সেটার পাশাপাশি আপনারা এখানে এই যে চাটনি পেয়ে যাচ্ছেন, আচার পেয়ে যাচ্ছেন, আরো অনেক কিছু পেয়ে যাচ্ছেন এখানে। তো গাইস আরো সামনের দিকে দেখি আরো সামনে কি আছে। তো এখানে সেই ওই যে নর্মাল পরোটাগুলোই, নর্মাল পরোটা বলতে এখানে যেহেতু রমজান উপলক্ষে একটু ডিফারেন্ট ভাবে পরোটা ওনারা করছে। তো এখানেও আবার খাসির লেগ আছে, দেন আপনার বিভিন্ন কাবাবের আইটেমও করেছিল ওনারা। তো অনেক কিছু নাম জানি না গাইজ, আপনারা যদি মানে আমি যদি কোনো একটা নাম ভুল করে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে এটার নাম কি, আমি নাও জানতে পারি। সো গাইজ তো আমরা আরো যদি দেখি এইখানের যে এই যে এগুলো হচ্ছে গিয়ে মুরগির লেগ পিস ছিল। তো গাইজ রোলের মতো এটা নামটা জানি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ফলের দোকানও ছিল, এর সাথে সাথে ফলের দোকানগুলোর চলতেছিল অনেক ভালোভাবে, তাদেরও বিক্রি অনেক ভালোভাবে হয়েছিল। এখানে যমুনা টিভি থেকে শুরু করে তারপরে আপনার চ্যানেল 9, 71 এসব চ্যানেলগুলো এখানে আইসা রেগুলার ভিডিও করে। আমি হচ্ছে 2-3 দিন গেছিলাম, তো এখানে এসে আমি এই মানে তাদের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম। তো গাইজ এখানে যে শর্মা, দেন হচ্ছে লাচ্ছি, ওনারা নিজে হাতের যে লাচ্ছিগুলা সেগুলা এখানে আছে। তো গাইজ এই যে খাসির রান, আর হচ্ছে একটা মুরগিকে বিভিন্নভাবে ওরা রেসিপি করে বিভিন্নভাবে ওনারা কাট করে রেখেছেন, এক একটার দাম এক এক রকম দাম। কোয়েল পাখির যেমন 300 টাকা দেখেছিলাম, দেন কাবাব আছে, বিভিন্ন কিছু আছে যেখানে আমরা বলা যায় যে আমরা আমাদের এরিয়াতে এসব জিনিস পাই না, কিন্তু এইখানে আসলে এমন কিছু দেখা যায় যার অনেক বেশি ডিমান্ড এখানে এই বাজারগুলোতে। বিক্রি করছি 850 টাকা এটা হচ্ছে খাসির লেগ রোল, খাসির লেগ রোল সেটা বারবিকিউ 150 টাকা পিস। জি এটা 150 টাকা পিস। বারবিকিউ 80 টাকা। আর হচ্ছে এই যে মিট 70 টাকা, চিকেন 50 টাকা। তো গাইজ আপনারা শুনতে পেলেন যে কোনটার দাম কিরকম। তো গাইজ আপনারা কি জানেন এই আইটেমটার নাম কি? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইজ এখানে আসলাম, এখানে এসে দেখি যে মানে এখানে মোটামুটি বলা যায় যে এখানে যে আইটেমগুলো পাওয়া যায় ডিফারেন্ট, কিন্তু সব দোকানে মোটামুটি সেম কালেকশন। শুধুমাত্র 2টা দোকানেই পেয়েছি আমরা যেখানে 2 রকমের মানে ওই যে বড় বাপের পোলায় খায় এরকম 2টা রেসিপি পেয়েছি 2 দোকানে বিক্রি করে। তো গাইজ আমরা আরো সামনে যেতেছিলাম, তখন এই যে এখানে বিরিয়ানি বিক্রি করতেছিল। আমার মনে হয় যে এখানের বিরিয়ানিটা মোটামুটি কম দামেই ওনারা বিক্রি করতেছিল, এবং হচ্ছে যে যেই ওনাদের আশেপাশের যে রেসিপিগুলো ছিল ওনাদের নিজেদেরই দোকান, তো এগুলা সব দোকানের মানে আলাদা আলাদাভাবে ইয়া করা। তো এখানের মনে হয় যে সব কিছুই আলাদা আলাদা টেস্ট, মানে ওইখানে গেলে খাবারের ফ্লেভারে পুরা একদম মাতাল হয়ে যায়। তো এখানে যে কাবাবগুলো কি সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে, দেখলেই মন চায় যে মানে বাইরে যাই মন চায়। রমজান মাস এই ব্যাপারটা স্কিপ করতে হবে, খাওয়া দাওয়া একদম বন্ধ, ইফতারের পর দেখা হচ্ছে, সমস্যা নেই ভাই। তো গাইস আপনারা যারা এই বাজারে এসেছেন আপনাদের এসে কোন জিনিসটা ভালো লেগেছে, মানে কি খাবারটা আপনাদের অনেক বেশি, কোন খাবারটা অনেক বেশি পছন্দ হয়েছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বড় বাপের পোলায় খাই যেই আইটেমটা ছিল এই আইটেমটা আপনারা যারা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো গাইজ আরো সামনের দিকে গেলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এরিয়াতেও পাওয়া যায় রেগুলার আইটেম। চিকেনের আইটেমটা একটু কম পাওয়া গেলেও মোটামুটি আমাদের এরিয়াতে পাওয়া যায়। কিন্তু এই যে খাসির যে লেগ পিসটা আছে বা আস্ত হাঁস, ওই যে দেখা যাচ্ছে গাইজ আস্ত হাঁস, এই জিনিসটা বেশি একটা পাওয়া যায় না, বা ওই যে আস্ত মুরগি এই জিনিসটা বেশি একটা পাই না আমরা। কোয়েল পাখি, মুরগির
গাইজ আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। কারণ নাই বাংলাদেশ কিন্তু খাবারের যোগ্যতা আমাকে হয়তো তো গাইজ আপনারা তো ওটা দেখলেন, এখন দেখেন হচ্ছে এই যে জিলাপি। এই জিলাপির ডিজাইনটা একটা মানে ফুলের মতো, অনেক বেশি জোস ছিল। তো গাইজ আমরা আরো সামনের দিকে যাচ্ছে, আরো দেখি। এই যে এখানে ডিম দিয়ে বিভিন্ন রেসিপি করা হয়েছে। এখানে মোটামুটি ভালোই দাম, আপনার বলে কি 100 টাকার নিচে মানে কিনলে কোনো কিছুই আমার কাছে মনে হয় না যে একজনের কোনো আইটেম কিনা যায়। কম করে হলো 4-5 হাজার টাকার কেনাকাটা করলে তো মনে হয় যে একটা কিছু কিনেছি। তো গাইজ আমরা একটু ওনার কথা শুনে আসি। তো গাইজ উনি যেটা বলতেছিলেন যে এখানে মোটামুটি সবকিছুর দাম একটু মানে বাড়তি আছে, বাড়তি বলতে মোটামুটি পারফেক্ট বলা যায়। তো ওদের যেমন রেসিপি বানাতে অনেক বেশি কষ্ট পড়ে গিয়েছে। তো আবার চলে আসলাম, এটা কিন্তু আবার আরেকটা দোকান। এখানে অন্যরকম ভাবে কাবাব গুলাকে রেখে দেওয়া হয়েছে, বা এখানের কাবাবের সাথে যে চিকেন আইটেম গুলো আছে সেগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখানে নাই কি ইফতারের কোন আইটেমটা নাই, জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। আর মানুষেরা তো মানে এত জাতাজাতি ছিল, মানে মানুষের চাপ খেয়া অবস্থা পুরাই মানে খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে ইফতারের আইটেমে নাই কি সব কিছু আছে। বাংলাদেশে ইফতারের যে এত আইটেম আছে, আমি যদি এইখানে না যেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে বাংলাদেশের ইফতারে এতগুলো আইটেম প্রচলিত আছে। বাংলাদেশের মানুষ যে এত খাবারের প্রতি এতটা ফিলিংস আমি আগে থেকে জানতাম, বাট এখন হচ্ছে নতুন করে শিখলাম যে ইফতারের আইটেমের প্রতি তাদের কত মানে ইন্টারেস্ট। তো গাইজ এখানে আরো ওই যে শাহি রুটি, এই শাহি রুটিটা আই ডোন্ট নো কি, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রুটিগুলো দেখলাম, এবং মামা হচ্ছে এখানে বন্ডি বিক্রি করতেছিল। তো এখানের বন্ডিটাও মানে অনেক বেশি জোর ছিল। সাথে ছিল ফলের দোকান, এবং ফলগুলোও মানে ফলের বিক্রিটাও মোটামুটি অনেক বেশি ভালো ছিল, যেহেতু পুরান ঢাকার এরিয়া, ফলের দোকান তো আশেপাশে থাকবেই। তো গাইজ আপনারা দেখলাম, আপনাদেরকে দেখালাম। আর এই হলো সবজি, আপনারা যদি ইফতার বানাতে যাই তাহলে আমাদের অবশ্যই এসব জিনিসের প্রয়োজন পড়ে। তো এখানেও মোটামুটি মানুষের ভিড় ভালো ছিল। তো গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে।